সুপ্রিয় বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে এসেছি পেয়ারা গাছের প্রুনিং বা কাটিং সম্পর্কে কিছু আলোচনা করব। মূলত এই সেপ্টেম্বর মাস, এই সময় কিন্তু আপনাদেরকে পেয়ারার প্রুনিংয়ের কাজ বা কাটিং ছাটিংয়ের কাজ কিন্তু করে রাখতে হবে। অর্থাৎ এই সময় কিন্তু পেয়ারা গাছে সেরকম কিছু ফুল আপনারা পাবেন না বা ফুল দেখতে পাবেন না। মূলত সেই জন্য কিন্তু এই সময় আপনাদেরকে পেয়ারা গাছগুলোকে কাটিং করে দিতে হবে। তো কোন গাছগুলো কাটিং করবেন? মূলত দেখবেন যেই ডালগুলো একদম ঝুঁকে গেছে বা যেগুলো আগাছার মতো মনে হচ্ছে, সাইড হয়ে গেছে, সেই ডালগুলোকে আপনাদেরকে অবশ্যই ছাঁটতে হবে। তারপরে প্রয়োজনে যেগুলো আপনার স্টেম লম্বা হয়ে এরকম লম্বাটে হয়ে গেছে, সেখান থেকেও কিন্তু আপনাদেরকে ছাঁটতে হবে। তো দেখুন, আমি একটু দেখাচ্ছি। আমি কাটার দিয়ে মূলত দেখুন, এই ডালটি কিন্তু দেখুন আগাছার মতো রূপ নিয়েছে। কোথা থেকে কাটবো আপনাদেরকে বুঝে নিতে হবে ঠিক কোথায় গাছের চোখটি আছে। দেখুন, এটি একটি চোখ, এটা চোখ অর্থাৎ এখান থেকে কিন্তু ডাল বেরোনোর সম্ভাবনা আছে। তো সেইগুলোকে বুঝে আপনাকে ছাড়তে হবে। অর্থাৎ এই চোখের মাঝখানে আপনি কখনোই কাটবেন না, আপনি দুটো চোখের মাঝখানে কাটবেন। এবং কাটার ক্ষেত্রে কি করতে হবে? কাটার ক্ষেত্রে আপনাকে একটু অ্যাঙ্গেল করে কাটতে হবে। দেখুন, আমি ধরেছি অ্যাঙ্গেল করে, দেখুন। অর্থাৎ এরকম অ্যাঙ্গেল করে কাটার অর্থ হচ্ছে তাহলে কিন্তু জল দাঁড়ানোর সম্ভাবনা কম থাকে। এবং এই কাটিংগুলো যে আমি করব, কাটিংয়ের পর কিন্তু পরবর্তী আরেকটি স্টেপ আছে। সেটা হচ্ছে আপনাকে কিন্তু এইখানে সাপ ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে। যদি কারো বাড়িতে সাপ না থাকে তাহলে আপনারা কিন্তু ঘরোয়া যে হলুদ, যেগুলো রান্নার হলুদ, যেগুলো দিয়ে আমরা রান্না করি, সেই হলুদ কিন্তু আপনারা এখানে অবশ্যই দিয়ে দেবেন। তাহলে কি হবে? ফাঙ্গাস আক্রমণ হবে না। এবং দেখবেন অনেক সময় যে ডাল কাটার পর অনেকটা অংশ শুকিয়ে যায়, সেই আক্রমণটা কিন্তু ফাঙ্গাল ইনফেকশন থেকেই হয়। তো মূলত আপনারা যদি সাপ লাগিয়ে দেন বা ঘরোয়া হলুদ লাগিয়ে দেন, বা অনেক সময় অনেকের ক্ষেত্রে অনেকে অ্যালোভেরা জেলও লাগিয়ে থাকেন, তো সেই ক্ষেত্রে এগুলো কিন্তু অ্যাপ্লিকেবল হয়। তো এই জন্য আমরা মূলত বলি যে সাপ ফাঙ্গিসাইড বা ফাঙ্গাল ইনফেকশনের জন্য ঘরোয়া হলুদই বেটার। তো এইগুলো করে আপনাদেরকে কিন্তু এই সময় গাছটিকে সুন্দরভাবে কাটাই ছাঁটাই করে দিতে হবে। তাহলে কিন্তু আপনি দেখবেন এরপরে যখন আবার ফুল আসার সম্ভাবনা, বা ফুল যখন পরবর্তী সিজনে ফুল আসবে, তখন কিন্তু দেখবেন আপনার গাছ কিন্তু প্রচুর কচি ডাল নিয়ে ফুল সহ বেরোবে। দেখুন, আমি দেখাচ্ছি। আমি কিন্তু ধীরে ধীরে সমস্ত ডালগুলো যেগুলো কাটার মতো সেগুলো কিন্তু ছেটে দিচ্ছি। তো এইভাবে আপনাদেরকে কিন্তু এই ছাঁটাই পর্বটি কমপ্লিট করতে হবে। তাহলে কিন্তু আপনি পরবর্তী সময়ের জন্য প্রচুর ফুল পাবেন। তো এরপরে পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে কাটাই ছাঁটাইয়ের পরে পরবর্তী খাদ্য খাবার কি হচ্ছে সেটি সম্পর্কে আলোচনা করব। আজকে অনেক ভিডিওটি লেন্দি হয়ে যাবে, সেজন্য খাবারের পর্বে যাচ্ছি না, জাস্ট কাটাই পর্বেই ছোট করে আমি বিষয়টি আলোচনা করলাম। ভালো থাকবেন বন্ধু। অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অসংখ্য ধন্যবাদ। শুভকামনা নিরন্তর।